ওমেন্স লিগটা আসলে দরকার, কারণ ওমেন্স লিগ বছরে একবার হয়, যদি না হয় হচ্ছে প্লেয়ার কোথা থেকে উঠে আসবে। তো এটা যদি কন্টিনিউ ও হচ্ছে থাকে, ওখান এই লিগ থেকে হচ্ছে অনেক প্লেয়ার উঠে আসতে পারবে। এটা আমাদের বাংলা মহিলা ফুটবলের জন্য এটা একটা বড় ভালো ভালো হবে আমাদের জন্য। আপনাদের পারিশ্রমিক যেটা পাওয়া হয়, আপনারা কি এটাতে সন্তুষ্ট আছেন? লিগের যে পারিশ্রমিক দেওয়া হচ্ছে, আমি তো বাকিতে জানি না, বাট আমারটা আমি সন্তুষ্ট। ঋতু, নারী লীগ তো মাত্র শুরু হলো, তো এবারই প্রথম সিজন। এই নারী লীগ হচ্ছে 3-4 বছর 2019 সাল থেকে শুরু হয়েছে। এই লিগকে আসলে উন্নত করার জন্য আপনার দৃষ্টিতে কি বলবেন? আসলে উন্নত করার কোনো স্কোপটা আছে কিনা? আসলে এটা আসলে বিগত যে নারী লিগটা হয়েছে, বিগত লিগের থেকে এই লিগটা একটা খুব কম্পিটিটিভ ছিল এবং অর্গানাইজটা অনেক ভালো ছিল। বাফুফ একটা সুন্দর অর্গানাইজ করেছে, অ্যান্ড ওনাদেরকে তো কৃতজ্ঞতাই, ওনাদের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ। এবার আমি আপনার টিমের বিষয়ে একটু কথা বলতে চাই। রাজশাহী স্টারস এফসি, সার্বিকভাবে তাদের আয়োজন কেমন ছিল? আপনাদেরকে তারা কিভাবে ম্যানেজমেন্টের সব কিছু মিলে আমরা আসলে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই রাজশাহী স্টারস এফসিকে, কারণ শুরু থেকে ওনাদের ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল। তাতে ওনাদের টার্গেট ছিল যে একটা চ্যাম্পিয়ন টিম করার। সো ওনাদের শুরু থেকে লক্ষ্য ছিল যে এই শিরোপাটা ধরে রাখার, এবং আমাদের টিমটা একটা ছন্দময় টিম। আপনারা তো দেখছেন এখানে আন্ডার লেভেল থেকে শুরু করে সিনিয়র প্লেয়ারও আছে, অ্যান্ড আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, এবং সব কিছু মিলিয়ে আমাদের রাজশাহী কোচিং স্টাফ, টেকনিক্যাল স্টাফ এবং আমার টিমমেটস, আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি, এবং ওইটাই আমরা পেরেছি, অ্যান্ড সব মিলিয়ে ভালো। সামনেও কি এই টিমে থাকবেন বলে মনে হয় সামনের বছর? এটা আসলে বলা যায় না, দেখা যাক কি হয়। নারী মানে নতুন সরকারের কাছে নারী ফুটবলের কি প্রত্যাশা থাকবে? অবশ্যই ভালো প্রত্যাশা থাকবে, কারণ নারী ফুটবল তো ভালোই করতেছে, দেশকে ভালো রেজাল্ট দিচ্ছে। আমি আশা করি এটা নতুন সরকারের কাছে এটা আমাদের জন্য ভালো প্রত্যাশাই থাকবে। হ্যাঁ, আমাদের প্রেসিডেন্ট অলরেডি অ্যানাউন্সড করে দিয়েছেন যে আমাদের হোটেলে গেলে একটা বোনাসের অ্যানাউন্সমেন্ট দিবে। ভুটান লিগেও খেলেছেন আপনি, বাংলাদেশ নারী লিগেও খেলেন, এটার মধ্যে পার্থক্য আসলে সমানই। অ্যাজ এ প্লেয়ার সব লিগই হচ্ছে কম্পিটিটিভ। ভুটানের লিগে খেলেছি, ও ভুটানের লিগটাও ছিল কম্পিটিটিভ। হয়তো এখানে ভুটানে 30-35 গোল হয়েছে, এখানেও সেম 24-25 গোল হয়েছে। তো এখানে কম্পেয়ার করার কোনো কিছু নাই। কিছুদিন পরে তো আপনারা এশিয়া কাপে যাচ্ছেন, তো এই লিগটা থেকে আপনাদের কতটা প্রস্তুতি হচ্ছে? এশিয়া কাপ আর হচ্ছে এই লিগের সাথে কোনো তুলনা হয় না, কারণ এই লিগটা হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে, কারণ আমরা কন্টিনিউয়াস ম্যাচের মধ্যে থাকতেছে, আমাদের ফিটনেসের জন্য এটা প্রভাব হচ্ছে। নারী দলে হচ্ছে রানিয়া সিদ্দিকী নতুন করে জয়েন করেছে। নো কমেন্টস প্লিজ, আমি এসব সরি। চ্যাম্পিয়ন রাজশাহী, ফুটবলে হচ্ছে চ্যাম্পিয়ন রাজশাহী, রিজনটা কি হতে পারে? সরি, বিপিএল ক্রিকেটেও যাচ্ছে রাজশাহী ফুটবল, আমরা মেয়েদের লিগে রাজশাহী চ্যাম্পিয়ন, রিজনটা কি হতে পারে? কারণটা রিজন আসলে ম্যানেজমেন্ট ওয়াজ গুড, তাদের ওনাদের টার্গেট হচ্ছে হাই লেভেলের। থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।